প্রায় ১.৫ ঘন্টা লাগছে ঢাকা থেকে বের হইতে। ওয়াও! এটা সমুদ্র হয়ে গেছে। এত পরিমাণ বৃষ্টি নামছে রে। আইসা নিজের চোখে যদি দেখতে না পারেন তাহলে এটা ফিল করতে পারবেন না। ওয়েদারটা দেখো। এখন বাজে ৬টা ৩। কফি টাইম। হ্যালো গাইস। বৃষ্টির মধ্যে নেমে গেছি বরিশালের উদ্দেশ্যে যাওয়ার জন্য। তো অবস্থা দেখ, এই যে ই করে একটু দাঁড়াইছি। পুরা ভিজে গেছি। আকাশটা উপরে একটু দেখাচ্ছে যে রৌদ্র আসতে পারে কিন্তু পুরো মেঘ। চারপাশে পুরো বৃষ্টি। আমার বাইকের অবস্থা দেখছো, এই মাত্র আমি ঢাকা থেকে বের হইলাম। সিরিয়াসলি এতক্ষণ বসে আমি মাত্র ঢাকা থেকে বের হইছি। আমি ৩টায় বের হইছি। আমার প্রায় ১.৫ ঘন্টা লাগছে ঢাকা থেকে বের হইতে। ওয়াও! জাস্ট ওয়াও! এটাই হচ্ছে আমাদের ঢাকার যানজট। ঠিক আছে? কি আর বলবো? তো থাকো, দেখি কতদূর কি যাইতে পারি। ওকে? এই যে মাওয়ার টোলটা দিলাম, মাওয়ার হাইওয়েতে। আর এখন দেখো এদিকে সমুদ্র হয়ে গেছে। এত পরিমাণ বৃষ্টি নামছে রে ভাই। সো আমরা আমাদের গন্তব্যের দিকে যাব। ওয়েদারটা কি সুন্দর, তাই না? বৃষ্টি স্নিগ্ধ পরিবেশ। তো পদ্মা টোল দিলাম। এবার পদ্মা সেতু হয়ে চলে যাব বাড়ির দিকে। দেখা যাক আর কতক্ষণ লাগে আমার টোটাল বাড়ি যাইতে। যে বৃষ্টি, তাতে একটু সময় বেশিই লাগবে। ওকে। ভাই জাস্ট ওয়েদারটা দেখেন। বৃষ্টির পরে পদ্মা সেতুর আকাশটা একদম পরিষ্কার, স্নিগ্ধ। এই ওয়েদার ভাই নিজের চোখে দেখতে হবে। ক্যামেরার মধ্যে দেখলে হবে না। এইখানে আইসা নিজের চোখে যদি দেখতে না পারেন তাহলে এটা ফিল করতে পারবেন না। জাস্ট অসম। সো গাইস, ভাঙ্গা টোল দিলাম ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে। এখন তো চলে আসলাম ভাঙ্গা পর্যন্ত ঢাকা থেকে। এই বাইকে তেমন কিছু হয় না, একটু নিচে কাদা কাদা লাগছে, ময়লা লাগছে। তো দেখি এখন একটু রেস্ট নিব, তারপরে আবার রওনা দিব একটু বিশ্রাম। তো এই বিরতির মধ্যে চেঞ্জ করে নিলাম, কারণ ওইটা রেইনকোটটা পরে অনেক গরম লাগতেছিল এর জন্য। এখন দেখি আল্লাহর রহমতে সামনে যদি বৃষ্টি না হয় তো রেইনকোট আর পরবো না। আর যদি বৃষ্টি হয় তো পড়তে হবে, কিছু করার নাই। তো চলা যাক, সামনে গিয়ে কোনো একটা ইসে কি বলে হাইওয়ে রেস্টুরেন্টের পাশে দাঁড়াতে হবে, কফি খেতে হবে। তো সেখানে গিয়ে দেখা হচ্ছে। ভাঙ্গা রেল ক্রসিং এ আটকে গেছি, রেলের দেখা পাচ্ছি না, কোন সাইড দিয়ে আসবে। ওয়েদারটা দেখো। এখন বাজে ৬টা ৩। ওদিকে মেঘ, কালো মেঘ, ঘন অন্ধকার। আর এদিকে সূর্য। সেই। তো দেখি সন্ধ্যা হওয়ার আগে আমি কতদূর কি যেতে পারি। ওকে। বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন আমাকে আবার রেইনকোটটা পরতে হবে। বাট ওয়েদারটা একদম সুন্দর ভাই। ওই দেখো। প্রতি যাক, গ্লাস ইটস মাখনো কফি টাইম। চা চা পান খেতে বারবার খেতে মন চায়। এখানে কেন্টারি আখের রস পাওয়া যায়, যার দাম মাত্র। সম্মানিত যাত্রী ভাই ও বোনদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখানে ও আধুনিক খাদ্য। গাইস, একটা কফি ব্রেক নিলাম। এখন বাজে ৬টা ১৬। এখন আছি আমি টেকরাটের মাঝে। এটা মেবি জমজম হাইওয়ে রেস্টুরেন্ট, এটা ওইখানে। তো দেখি আমার মাদারীপুর ছাড়াতে কত সময় লাগে। সন্ধ্যা আজানের আগে আমি মাদারীপুর ছাড়াতে পারি কিনা সেইটা আমার লক্ষ্য থাকবে। তারপরে রাত তো হয়ে যাবে। তো নাইট রাইডিং করতে হবে, কিছু করার নাই। ওই যে সূর্য ডুবে গেছে, আর ওই পাশ দিয়ে চাঁদ উঠে গেছে। তো এর মধ্যে আমার যেতে হবে খুব দ্রুত। তো চলো শুরু করা যাক। আমি মাদারীপুর সদরের মধ্যে ঢুকছি, এর মধ্যে সন্ধ্যা হয়ে গেছে, একদম চারদিকে অন্ধকার হয়ে আসতেছে। তো আমি সন্ধ্যার মধ্যে মাদারীপুর ছাড়াইতে পারলাম না, বাট আমি
মাদারীপুরের মধ্যে ঢুকছি। তো এখন দেখি মাদারীপুর ছাড়িয়ে আমার গৌর নদী যেতে কত সময় লাগে। দেখা যাক। অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, এই রাত্রে রাইডিং আর ভালো লাগে না, সেটাই করা লাগতেছে। ওকে, দেখা যাক কি হয়। এখন বাজে 7:32 আর আমি চলে এসেছি গৌর নদী, মাদারীপুর কি করে, ওই যে গৌর নদী, কুয়াকাটা, বরিশাল। এই পাশে দেখাচ্ছে আমার কলেজের দিকে পয়েন্ট করতেছে, কারণ আমার কলেজ এই সাইডে ছিল, এই রোডে। তো চলে আসলাম, রাত্র হয়ে গেছে। রাত্রে রাইডিং করার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে, যে কেমন। খুবই এক্সক্লুসিভ নিউজ আছে ভাই, আপনারা দেখেন। ওকে, এখন আমি বাড়ির দিকে যাই, দেখি আমার কতটা সময় লাগে। হয়তো বা আর 1 ঘন্টা লাগতে পারে আনুমানিক। চলে আসলাম মাধব পাশায়, আমার এলাকার একদম কাছাকাছি চলে আসছি। এখন বাজে 8:18। আর একটু পরে এলাকার মধ্যে ঢুকে যাবো ইনশাল্লাহ। তো জার্নিটা ভালোই ছিল ওভারঅল, সবকিছু মিলাইয়া চিলাইয়া। তো কথা হবে এলাকায় যাইয়া। আসলাম আমার এলাকায়। হুম, এই বাস স্ট্যান্ডে চলে আসলাম। এখন বাজে 8:40। সো থ্যাংক ইউ গাইস, সবাই আমার সাথে থাকার জন্য, এবং আমার সাথে সবসময় থাকেন। এই পেজটাকে লাইক করেন, ফলো করেন। ওকে, দেখা হবে আবার কোনো একদিন। টাটা, আল্লাহ হাফেজ। হেই গাইস, শুধু ঢাকা থেকে এই লোকটার কথায়, ঠিক আছে, চা খাওয়ার জন্য, জাস্ট 1 কাপ চা খাওয়ার জন্য তার সাথে চলে আসছি, বুঝছেন। এই হচ্ছে প্যারা, এই লোকে এরকম প্যারা দেয়। হ্যালো ভাই, সিস্টেমে তো তোমাকে একটু সুন্দর করে নিতে হবে, সমস্যা নাই। তো তানভীর বলো। আজকের ওয়েদারটা খুব ভালো। আমরা এরকম একটা ওয়েদারে তোমার সাথে বসে চা খাইতেছি, তুমি সুস্থ আমি সুস্থ, এটা আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ, নাকি? ইয়েস, আলহামদুলিল্লাহ।